সুপ্রিয় দর্শক শ্রোতা, WHA টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ ওয়াহিদুজ্জামান আল ওয়াহিদ। আপনাদেরকে আমরা ইতিপূর্বে আমাদের সংস্থা থেকে আমরা বিবিধ বিষয়ের অধিকারের পরে আমরা কথা বলে থাকি। সেখানে মানবাধিকারের যে বিষয়গুলো আছে তার মধ্যে প্রায় সব বিষয়ে আমরা কথা বলেছি ইতিমধ্যে, এবং তারই ধারাবাহিকতায় আমরা ইতিমধ্যে 3টি পর্ব প্রচার করেছি শিশু অধিকার বিষয় নিয়ে। আমরা কথা বলছি শিশুদের অধিকার নিয়ে। আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। এর আগের পর্বগুলোতে আমরা শিশু অধিকার বিষয়ের যে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো করেছি, তারই মধ্যেই একটি ধারাবাহিকতার আমরা এখানে আরো কিছু তথ্য আপনাদেরকে পরিবেশন করছি। আপনারা দয়া করে মনোযোগ দিয়ে শুনলে অনেক বিষয় আপনারা অবগত হবেন এবং আপনাদেরও মতামত আমাদেরকে জানালে আমরা খুশি হব। জাতিসংঘ শিশু অধিকার সনদে যে 22টি দেশ প্রথম স্বাক্ষর এবং সমর্থন করেছিল তার মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ। এটি আমাদের গর্বের বিষয়, অত্যন্ত আনন্দের বিষয় এবং গর্বের বিষয়। কারণ পৃথিবীতে এত ধনী রাষ্ট্র থাকতে, এত সমৃদ্ধ রাষ্ট্র থাকতেও তারা কিন্তু সবাই সমর্থন দেয়নি। প্রথমে তারা এই বিষয়গুলো তারা পর্যবেক্ষণ করেছে, কিন্তু বাংলাদেশ প্রথমেই যে 22টি রাষ্ট্র সমর্থন করেছিল শিশু অধিকার বিষয় নিয়ে, সেখানে কিন্তু বাংলাদেশ সমর্থন করেছিল। সেই জায়গাটি আমাদের গর্বের। 1991 সালের 2রা সেপ্টেম্বর থেকে এই সনদের বাস্তবায়নে বাংলাদেশ সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ ব্যাপারে বাংলাদেশ ইতিমধ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এই সনদে 18 বছরের নিচের সব মানব সন্তানকে শিশু বলা হয়, যদি না শিশুর জন্য প্রযোজ্য আইনের আওতায় 18 বছরের আগে ও শিশুকে সাবালক হিসাবে বিবেচনা করা হয়। শিশু অধিকার সনদে 54টি অনুচ্ছেদ ও উপধারায় শিশুদের অধিকার সংরক্ষণ করা হয়েছে। শিশু কল্যাণ নিশ্চিত করার সহ সকল প্রকার বৈষম্য, অবহেলা, শোষণ ও নির্যাতন বন্ধ করে মানবিক অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার রয়েছে। শিশু অধিকার সনদে শিশুদের বেঁচে থাকার জন্মগত অধিকার, স্বাস্থ্য, শিক্ষা, শিশু ও মা বাবার সম্পর্ক, নাগরিক অধিকার, শিশুর নিরাপত্তা, সাংস্কৃতিক অধিকার, শোষণ নিপীড়ন থেকে রক্ষা সহ সকল বিষয় অন্তর্ভুক্ত হয়েছে। শিশুদের জন্য হ্যাঁ বলুন, এটি একটি আন্তর্জাতিক স্লোগান ছিল, আপনারা জানেন। এর অর্থ হচ্ছে শিশু অধিকার সনদের প্রতি সরকারের লক্ষ লক্ষ মানুষের ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও আচরণ পরিবর্তনের আন্দোলনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছে। স্বাস্থ্য বিভাগ শিশু অধিকার সংরক্ষণে বহুবিধ শিশু স্বাস্থ্য সংরক্ষণ কাজ করে থাকে। জনগণের সহযোগিতা ও অংশগ্রহণ ছাড়া কোনো কাজ সফল হয় না, আমরা জানি। শিশু মৃত্যু ও ভোগান্তির প্রধান কারণ হচ্ছে নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি ইত্যাদি। এছাড়াও প্রসবজনিত মাতৃমৃত্যুর কারণেও বহু শিশু অসুস্থতা ও ভোগান্তির শিকার হয়, এমনকি শিশুরও মৃত্যু ঘটে। আনন্দের সংবাদ, ডায়রিয়াকে আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি। পোলিও উচ্ছেদও আমরা সাফল্যের সাথে করতে পেরেছি। 6টি ঘাতক রোগের প্রতিষেধক টিকাদান কর্মসূচি ইপিআই সফলভাবে আমাদের দেশে চালু রয়েছে। নিউমোনিয়া, অপুষ্টি ও গর্ভকালীন জটিলতা এখন আমাদের প্রধান সমস্যা। তাই আমরা যদি আরো সচেতন হই, তবে আমরা শিশু মৃত্যু রোধ ও স্বাস্থ্য সংরক্ষণ অধিকার প্রতিষ্ঠিত করতে পারবো। তবেই পূর্ণ হবে আমাদের এই কর্মসূচির সফলতা। সকলের কাছে আহ্বান, আসুন আমরা সবাই মিলে শিশুদের অধিকার প্রতিষ্ঠা করি। শিশুদের অধিকার নিশ্চিতকরণের যে কার্যক্রম, সেখানে হচ্ছে আমাদের বাংলাদেশে প্রতি বছর প্রায় 1,40,000 শিশু এই রোগে আক্রান্ত হয় এবং মারা যায়। সে সময় যে সমস্ত অবস্থায় নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যেমন কম ওজনের বাচ্চা, সঠিকভাবে বুকের দুধ না খাওয়ানো, পুষ্টিহীনতা, 6টি রোগের প্রতিষেধক টিকা না দেওয়া, ভিটামিন এর অভাব, ঠান্ডা বা স্যাঁতসেঁতে আবহাওয়া, ঘনবসতি ও দূষিত পরিবেশ, এই সমস্ত বিষয়গুলোর দিকে বেশি লক্ষ্য রাখা হয় এবং নিয়ম অনুযায়ী চলতে বলা হয়। শিশু নিউমোনিয়া আক্রান্ত হলে দ্রুত চিকিৎসার জন্য স্বাস্থ্যকর্মী অথবা ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে বলা হয়। এখানে একটি বিষয় আমরা আপনাদেরকে জানাতে চাই, আমাদের দেশের মায়েরা, অধিকাংশ মায়েরা, শিক্ষিত, অশিক্ষিত, অর্ধশিক্ষিত মায়েরা কিন্তু শিশুদের প্রথম যে পরিচর্যার সেই বিষয়টি কিন্তু অধিকাংশ মেয়েরা কিন্তু জানে না। তাদের সহযোগিতা নিতে হয়
তাদের পিতামাতার, বিশেষ করে মায়ের, নানির, দাদির বা বড় বোনের বা পরিবারের ওই ধরনের কারো সহযোগিতা নিতে হয়। কিন্তু যাদের পরিবারে এই ধরনের ব্যক্তি নেই, তারা কিন্তু অনেক বিপদে পড়ে যান, বিপাকে পড়ে যান। তার জন্যই তাদেরকে এই স্বাস্থ্য কেন্দ্রগুলোতে গিয়ে শিশুদের পরিচর্যার বিষয়ে তাদেরকে জানতে বলা হয় এবং এই ধরনের নির্দেশনা মানতে বলা হয়। কিন্তু আমাদের দেশের অধিকাংশ মায়েরা এই ভুলগুলোর কারণে, অসচেতনতার কারণে অনেক শিশুর মৃত্যু ঘটে। আমরা এই বিষয় নিয়ে কথা বলেছি। আমাদের এই সবার জানা উচিত নাগরিক অধিকার ও দায়িত্ব কর্তব্য বিষয়ক যে নাগরিক ডায়েরি, আমার লেখা এই গ্রন্থটি আমরা প্রকাশ করেছি। এখানে বিবিধ বিষয়ে, এখানে প্রায় কয়েকশো বিষয়ের পরে আমরা ছোট ছোট করে সুন্দর করে আমরা সাজিয়ে গুছিয়ে সাবলীল ভাষায় আমরা এটা আপনাদের সামনে ব্যক্ত করেছি, যাতে মানুষ সচেতন হতে পারে, আমাদের দেশ সচেতন হতে পারে। মানুষের মানবাধিকার বলতে যতগুলি শাখা আছে, প্রত্যেকটি শাখা নিয়ে আমরা এখানে কথা বলেছি। এই গ্রন্থটি অত্যন্ত সুলভ মূল্যে আমরা 2007 সাল থেকে এটা মানে প্রিন্ট করে আমরা জনগণের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। কোনো কোনো ক্ষেত্রে আমরা বিনামূল্যে বিতরণ করেছি এই গ্রন্থটি। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে, অনেক লাইব্রেরিতে আমরা বিনামূল্যে বিতরণ করেছি, শুধুমাত্র আমাদের দেশের মানুষদেরকে সচেতন করার জন্য, আমাদের অধিকার সচেতন করার জন্য, আমাদের যে নাগরিক দায়িত্ব কর্তব্য পালনের সচেতন করার জন্য, এই বিষয়গুলো নিয়ে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা এই ব্যাপারে কতটুকু সচেতন? আমরা মনে করি যারা লেখাপড়া জানে তারা বোধহয় বেশি সচেতন। এই ধারণাটা একেবারে ভুল। আমরা মাঠ পর্যায়ে জরিপ করে দেখেছি যে অনেক জায়গায় অনেক অশিক্ষিত, অর্ধশিক্ষিত মায়েরা কিন্তু অনেক কিছু জানে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক উচ্চশিক্ষিত, মাস্টার ডিগ্রি পাস বা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করা নতুন মা, সে কিন্তু শিশুদের সম্বন্ধে তেমন কিছুই জানে না। তো এই যে বিষয়গুলি, এই শিশু শিক্ষার, শিশুদের লালন পালন, তাদের প্রতিপালন করার জন্য যে বিবাহের পরপরই তাদেরকে এইটা শিক্ষা প্রশিক্ষণ দেওয়ার জন্য এলাকা ভিত্তিক, কাউন্সিল ভিত্তিক যে উদ্যোগ গ্রহণ করা উচিত, সেটি কিন্তু বিভিন্ন সময়, অনেক সময় আমরা দেখেছি যে সরকারি পর্যায়ে, বেসরকারি পর্যায়ে গ্রহণ করা হয়েছে, কিন্তু সেটি পর্যাপ্ত নয়। এবং আমরা এখন যে জিনিসটা লক্ষ্য করছি, শিশুদেরকে ছোটবেলা থেকে যেভাবে মানে আমাদের কয়েকটি ক্ষেত্র আছে, যেমন প্রথমে ধরে দিয়ে যদি আমরা স্বাস্থ্য ক্ষেত্র, সেখানে এখানে যারা চিকিৎসক আছেন তাদের মধ্যে সবাই নয়, আমি বলছি যে আমাদের দেশের অধিকাংশ চিকিৎসকরা কিন্তু ভালো, কিন্তু কিছু কিছু চিকিৎসক আছে যারা আসলে মানুষদের সাথে পরিকল্পিতভাবে প্রতারণা করেন এবং যারা প্রথম সন্তানে হতে যায় তাদের সাথে একটি নাটক করে তারা প্রথম সন্তান ধারণের যে একটা বিষয়টি, এটাকে তাকে প্রথমে তারা খুব আশান্বিত করে, খুব মানে কি বলা যায় যে পজিটিভলি তাদেরকে এটা বোঝায়। একটি পর্যায়ে তাদেরকে বলে যে আপনার বাচ্চা কিন্তু স্বাভাবিকভাবে হবে, কিন্তু যখন বাচ্চা হওয়ার সময়টি হয়ে যায় তখন একটি ভয় দেয় যে আপনার বাচ্চা কিন্তু স্বাভাবিক নাও হতে পারে, অতএব আপনি ঝুঁকি নেবেন না, আপনি হসপিটালে নিয়ে আসেন। ভালো কথা, এটা সবাই আমরা চাই হসপিটালে বাচ্চা হোক, কারণ সেখানে সব রকম ব্যবস্থা, সুযোগ সুবিধা থাকে। কিন্তু সেখানেই একটা ঘটনা ঘটানোর জন্য একটি চক্রকে তারা সাজিয়ে রাখে, যে চক্রটি এসে একটা পর্যায়ে 11th আওয়ারে এসে বলে যে একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, আমরা আশঙ্কা করছি যে হয়তো মা বা শিশু যে কোনো একজনের প্রাণহানি ঘটতে পারে, এখন আর দেরি করা যাবে না, এখন দ্রুত আপনারা সিদ্ধান্ত নেন, সিজার করতে হবে। এই যে মা যে অপারেশন করতে হবে, সিজার করতে হবে, সেই সিজার করতে গিয়ে মায়েদেরকে যে প্রথমে যে ইনজেকশনটা দেওয়া হয়, তার যে মাজায় আমরা শুনেছি, আমরা দেখেছি, এবং তাকে যে প্রথম তার যে এই যে পেটের যে অংশটা ব্যবচ্ছেদ করা হয়, এখানে কিন্তু অসংখ্য চুলের মতো ভেইন গুলো থাকে, সূক্ষ্ম সূক্ষ্ম ভেইন গুলো থাকে, এগুলো চিরদিনের জন্য বিচ্ছিন্ন হয়ে যায়। এই চিরদিনের জন্য বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে হয় কি, এখানকার যে চামড়ার যে ইলাস্টিসিটি, যে স্থিতিস্থাপকতা যেটা বাংলায় বলে থাকি আমরা, সেটি কিন্তু চিরদিনের জন্য হারিয়ে বসে মেয়েরা, এবং এর ফলে পেট কিন্তু বাড়তে থাকে বা ফুলতে থাকে, অথবা যন্ত্রণায় ভোগে, অনেক সময় অনেক দুর্ভোগে তারা এখানে ইনফেকশনও হয়ে যায়। এটি কিন্তু দরকার ছিল না, কারণ পৃথিবীতে দেখা গেছে যে এটা খুব রেয়ার ক্ষেত্রে এটা প্রয়োজন ছিল, কিন্তু আমাদের দেশে এটা একটা মহামারীর মতো হিড়িক পড়ে গিয়েছে যে বাচ্চা হলেই তাকে সিজার করতে হবে, এবং প্রথম বাচ্চা হতে যে সে দুর্ভোগের শিকার হয় এবং যে পরিমাণ আর্থিক ক্ষতির শিকার হয়, এবং এর ফলে যে কষ্ট তাকে স্বীকার করতে হয়, এরপরে বাচ্চা নিতে ভয় পায় মায়েরা। এবং পরবর্তীতে কিন্তু এমন একটা ব্যাপার হয়ে যায় যে প্রথমবার কিন্তু সিজার হলে পরবর্তীতে তার দ্বিতীয় বাচ্চা নিতে গেলে আবার তাকে সিজার করতে হয়। তার মানে ওই ডাক্তার তাকে মানে তা এমন একটা সিস্টেমের মধ্যে আটকে নিল, বা ওই প্রতিষ্ঠান তাকে আটকে নিল, যে তার জীবনটা কিন্তু বিপন্ন করে ফেললো, এবং তার দুটি বাচ্চাকে সিজার করে নিতে হয়, 3টি বাচ্চা হলে সিজার করে নিতে হয়।
এটি কিন্তু খুবই জঘন্য একটি কাজ। এর বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই, ঘৃণা জানাই এবং এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা চাই আমরা রাষ্ট্রীয়ভাবে। কিন্তু কোনো সরকার সেটি নেয়নি। কেন নেয়নি সে বিষয়ে আমরা কথা বলবো। এর পাশাপাশি শিশু অধিকারের আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো পরবর্তী কনটেন্টে। আপনারা আমাদের সাথেই থাকুন।